নমস্কার বন্ধুরা, আজকে আমি অটোমেটিক রাইটিং করব অনেকদিন পর। যেরকম আমি করি, আপনার অন্তর্মন, আপনার ইনটিউশন, আপনার স্পিরিট, আপনার সোল যেভাবে নেবেন, কি বলতে চাইছেন, আপনাকে কি জানাতে চাইছে। আর এর সাথে যারা নতুন দেখছেন, ফার্স্ট দেখছেন অটোমেটিক রাইটিং, তাদের জন্য বলে দিই, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে। যদি আপনারা লেখাটা না দেখতে চান, তাহলে লেখা শুরু লেখা শেষ সময় দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ওকে, তো দুটো গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1 হচ্ছে আউল, নাম্বার 39, 12 বা 3, পেঁচা, গ্রুপ 1। ওকে, অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে ট্রি অফ লাইফ, গাছ, নাম্বার 58, যোগ করলে 4 হয়। ওকে, তো সাফল করে বেরিয়েছে 3-4 পরপর নম্বর এসছে। তো আপনারা চুজ করে নিন পেঁচা না গাছ। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা আওয়াল কার্ডটি চুজ করেছেন, 39 নম্বর। আপনাদের বর বলছি, বয়স, বর বলতে এলাম কেন? ওকে, পার্টনারশিপ বা লাভ এনার্জি থাকতে পারে গ্রুপ 1 এর। এনিওয়ে, আপনাদের বয়স 39 বছর, 38, 39 মানেই তার বেশি, 40, 22, 31। ওকে, মাসের 4, 4, 13, 22, 31, এই ডেটগুলো ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 4, 21। আচ্ছা, এটা তো 4 নম্বরই নয়, এটা তো 3 নম্বর, কিন্তু আমি 4-এর বলে গেলাম। ওকে, ওকে, তো হয়তো এই নম্বরগুলো ইম্পর্টেন্ট, আমি কেন জানি 4 বললাম জানি না। ওকে, গ্রুপ 1, বাট হ্যাঁ, তাহলে 12, 21, 13, 12, 13, 21, 22, 30, 31, 3, 4। ইয়া, বয়স হতে পারে 38, 39 বা 40-এর ওপর। একটু একটু 30-এর ওপরে, অ্যাটলিস্ট 25+ গ্রুপের বয়সের লোকজন বেশি মনে হচ্ছে এই গ্রুপে। তো গ্রুপ 1, তো আমি যেরকম বলেছিলাম, আমি এখন লিখবো। যদি আপনারা এটা না দেখতে চান, তাহলে আপনারা টাইম স্ট্যাম্পসে গিয়ে জাম্প করে নিতে পারেন। তো গ্রুপ 1 এর মেসেজ কি আসছে, গ্রুপ 1 এর অন্তর্মন বা সোল কি বলতে চাইছে। ওকে,
ওকে, গ্রুপ 1। ওকে, খুব অদ্ভুত মেসেজ এসছে। শেষের দিকে কবিতাই বেরোচ্ছিল, আমি যেন কবিতার মতো লিখছিলাম। ওকে, প্রথমেই বলি, আহ আচ্ছা আমি আগে পড়ে নিই, তারপর আমি ব্যাখ্যা করছি। তো এসছে, আমি সর্বজ্ঞানী, সব দেখি আমি, আমি শান্ত সমাহিত, আমি দাঁড়িয়ে আছি সুটাম দেহে, সোজা সোজা হয়ে, আমি অনন্য, আমি অমৃতা, আমি জানি বুঝি সব, আমি ব্রহ্ম, আমি দেখতে পাই অনেক গভীরে, অনেক উঁচুতে, আমায় ভয় পেও না, আমি যা দেখি তুমিও দেখো চোখ খুলে, আমি আছি না, আমি আসি তোমার স্বপ্নে জাগরণে, আমি কাব্য, আমি কবি, আমার কাছে আছে সব রহস্যের চাবি, আছে সব প্রশ্নের উত্তর, তুমি নাও আমায়, নাও সব আমার, তোমার মননে আমার বাস, দিন রাত্রি 12 মাস, তোমার আত্মার সুর আমি, তোমার গলার গান আমি, চুপ করে দেখে যাই তোমায় আমি, আর তুমি ভাবো তোমার আর কেউ নেই বুঝি, সব অলিতে গলিতে বিরাজমান আমি, একবার ভালো করে খুঁজে দেখো তো তুমি। আহ গ্রুপ 1 আপনাদের যেটা কারেন্ট এনার্জি পাচ্ছি, ফার্স্ট অফ অল আপনাদের এখানে ক্রিয়েটিভ বিষয় আছে, গান, লেখা, কবিতা, আম, শব্দ, ভালো কথা, কিছু তো আপনি করেন, হয়তো কিছু আপনার কোয়ালিটি আছে। ওকে, লেখা, আঁকা, গান কিছু হতে পারে, ষড়যন্ত্রের হওয়াটাই স্বাভাবিক বেশি মনে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে একটা ভয় আছে, ভয়টা ভীষণ ডিপ আর সাবকনসিয়াস, সেটা হচ্ছে ফুললি সিন, আপনি নিজেকে কোথাও কি করে বলি, আপনার অ্যাকচুয়ালি মানে আপনি অ্যাকচুয়ালি যতটা পারেন বা বোঝেন বা জানেন, আম, ততটা আপনি দেখাতে চান না, বা আপনি চান না সেটা আপনার বাকি আশেপাশের লোকজন দেখতে পাক। হয়তো আপনি ফিট ইন করতে চান আপনার আশেপাশের মানুষের মধ্যে, যাতে আপনি গ্রহণযোগ্য থাকেন বা ফিট ইন করতে পারেন, সেই এনার্জি হয়তো আপনার মধ্যে আছে, যে ভাই আমি বেশি জেনে গেলে, বেশি বুঝে গেলে লোকজন আমার অ্যাকচুয়াল চেহারাটা দেখে ফেললে চাপ হয়ে যেতে পারে, আপনার হয়তো কোনো ভয় আছে, মানে ফুললি বিং সিনের ভয়টা অনেক সময় আমাদের দুভাবে আসে। যদি আমি সাইকোলজিক্যালি ডেসক্রাইব করি, এক্সপ্লেন করি, তাহলে ছোটবেলায় হতে পারে যে সেখানে আপনাকে হাম্বল করার জন্যে আপনার পেরেন্টসরা আপনাকে চেপে রেখেছিল, যে না 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 না, বেশি বেশি বলতে নেই, আপনি হয়তো কনফিডেন্টলি বলছেন, তারা বলছে না না এটা তোমার ওভার কনফিডেন্স, ডোন্ট ডু দ্যাট অ্যান্ড অল। আর একটা স্পিরিচুয়াল কনসেপ্ট হচ্ছে, আহ অতীতে তো মহিয়সী মহিলাদেরকে খুব জাজমেন্ট ফেস করতে হয়েছে, সেটা আমরা জানি, ইনফ্যাক্ট ডাইনি বলে পুড়িয়েও ফেলা হতো, উইচ ক্রাফট এইসব নাম দিয়ে বদনাম দেওয়া হয়েছে মহিলাদের, এবং যারা একটু সমাজের একটু অন্যরকম, বেসিক্যালি যারা একটু অন্যরকম, যারা একটু জ্ঞানী, তো তাদের প্রচুর মানে তাদের জ্ঞান তাদেরকে সমাজ থেকে চ্যুত করে দিয়েছে, বেসিক্যালি এক ঘরে করে রেখেছিল, তারা প্রচুর কষ্ট পেয়েছে, কাউকে তো মেরে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হতো ডাইনি বলে। তো এই যে অত্যাচারটা পাস্ট লাইফে, এগুলো না আমাদের জেনে, হয়তো আমরা যে ডাইরেক্ট আমারই পাস্ট লাইফ এরকম হয়েছে, মানে আপনাদেরই ডাইরেক্ট হয়েছে তা না, তো আপনি দেখেছেন, সেটাও হতে পারে আপনি সেরকম এনভায়রনমেন্ট দেখেছেন, এগুলো আমাদের যেহেতু বহু বছর ধরে চলেছে, এগুলো আমাদের না ডিএনএ অ্যানসেস্ট্রাল প্যাটার্ন বা ডিএনএ এর মধ্যে আমাদের এই গুলো থেকে গেছে। তো সেই জায়গা থেকেও ভয় হতে পারে, যে আমি যদি প্রচুর বেশি আমি যদি প্রচুর অন্যরকম হয়ে যাই, সমাজের বাইরে হয়ে যাই, তাহলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না, আমাকে জাজ করবে, এবং সেটা আমার জন্য ক্ষতিকারক হতে পারে। তো মোদ্দা কথা, আপনার মধ্যে একটা ভয় আছে, সেই ভয়টা যে কারণেই হয়ে থাকুক, যেখান থেকেই এসে থাকুক, কিন্তু এই ভয়টা আপনার আছে, আপনি নিজের ক্ষমতাকে, নিজের পারদর্শিতাকে, নিজের জ্ঞানকে, নিজের বেসিক্যালি নিজের অ্যাকচুয়াল আসল সত্তাকে কোথাও এক্সপ্রেস করতে ভয় পান। আপনি চান না আপনার অরিজিনাল সেলফটা সবাই দেখতে পাক, এবং নিজেও আপনি কাইন্ড অফ দেখতে চান না, আপনি সাধারণ মানুষের মধ্যে মিশে সাধারণ হয়েই থাকতে চান, যেখানে আপনি অত সাধারণ নন, হয়তো না সাধারণ নন, যা মেসেজ এসছে তাতে।
আরেকটা বিষয়, এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় গ্রুপ 1, আপনার কাছে আকাশিক রেকর্ড বলে বা যেটা ব্রহ্মজ্ঞান বলে, মূল যে জ্ঞান, আধ্যাত্মিকতার যে মূল মন্ত্র, মূল জ্ঞান, সেটা আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে সেটা অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আপনি করেন না। আপনি মানুষের ওপর ডিপেন্ড করে যান, বা সেলফ ডাউটে চলে আসেন, বা প্র্যাকটিক্যালিটিতে চলে আসেন যে ওসব জেনে কি হবে, ওসব বুঝে কি হবে, দাও ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি আমার বাস্তবে থাকি। আর্থ সাইন এনার্জি আছে, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির এনার্জি আছে ভীষণ স্ট্রং। কুম্ভ রাশির এনার্জি আছে। শুধু কুম্ভ রাশি, বাকি দুটো নয়। আর ধনু আর সিংহ রাশির এনার্জি আছে। ধনু, সিংহ, কুম্ভ, আর্থ সাইন বাদে এই দুটো, তিনটে সাইন্স আসছে। বাট হ্যাঁ, তো দুটো জিনিস আমি বললাম। এক, আপনি নিজেকে সম্পূর্ণভাবে আত্মপ্রকাশ করতে 10 জনের সামনে আপনার কোথাও দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, ভয় আছে। দ্বিতীয়ত, আপনার আপনার কাছে ফুল আকাশিক নলেজ অ্যাক্সেসেবল আছে, যেটা আপনি অ্যাক্সেস করেন না, বা আপনার কাছে ভিশনস আছে, আপনি স্বপ্ন দেখেন, আপনি যদি মেডিটেশন করেন তাহলে আপনি 100% ভিশন পান, কিন্তু আপনার অসম্ভব ডাউট, এবং আপনি পুরোটা গ্রহণ করেন না, রেজিস্ট্যান্স আছে সেখানেও। আপনি অত শত দেখতে চান না, অত শত ভেতরে ঢুকতে চান না, যা দেখছি দেখছি ঠিক আছে। আম, আপনি যদি মেডিটেশন চালিয়ে যেতে থাকেন গ্রুপ 1, তাহলে আপনি ইভেনচুয়ালি ওই সমস্ত নলেজ আপনি অ্যাক্সেস করবেন, করতেই হবে, মানে সেটা আপনার ডেস্টিনি। আমি আপনাকে বলবো না, ফোর্স করতে বলবো না, যে কোনো রকম জোর করার দরকার নেই, কিন্তু হ্যাঁ, আপনি খুব গভীরে ঢুকতে চান না, আপনার মনে হয় আপনি বাস্তব জায়গায় থাকবেন না, আপনি বাকি আর 5টা সাধারণ মানুষের মতো বাঁচতে পারবেন না, সেখানে একটা রেজিস্ট্যান্স আছে আপনার। আমার এটাও মনে হয়েছে আপনার মধ্যে এই ক্ষমতাটা আছে, হয়তো সেটা এখনো আনলক হয়নি, বা কিছু মানুষ, এটা কালেকটিভ রিডিং, কিছু মানুষের জন্য আনলক হয়েও থাকতে পারে। আপনি কোনো মানুষকে দেখে তার সম্পর্কে, তার ভেতর পর্যন্ত দেখতে পান, মানে ভীষণ শার্প চোখ আপনার, অবজারভেশন, আপনি তার ভেতর পর্যন্ত দেখতে পান। আচ্ছা, এখানে দুটো নাম এসছে, অনন্য বা অনন্যা, অমৃত বা অমৃতা, দুখানা নাম এসছে। আম, আমি অনন্য, আমি অমৃতা। আপনি নিজের ফুল পোটেনশিয়ালটাকে কোথাও ভয় পান, আর সেই ফুল পোটেনশিয়ালটা ট্যাপ ইন করতে চান না। এটাই আমার মূল মেসেজ মনে হয়েছে এই গ্রুপ থেকে। আপনি আপনার ফুল পোটেনশিয়াল ট্যাপ ইন করতে চান না। আপনার প্রচুর জ্ঞান আছে, আপনি অ্যাকচুয়ালি, আমার মনে হয় সারফেস লেভেলে আপনি খুব চঞ্চল একটা মানুষ, ভীষণ মেন্টালি চঞ্চল, এদিক ওদিক এদিক ওদিক করেন, বাট সোল লেভেলে আপনি খুব ঠান্ডা, ভীষণ শান্ত। কিন্তু আপনার মাথা, আপনার ইগো, আপনি খুব রেস্টলেস, অস্থির, হয়তো টাইম টু টাইম, কখনো অস্থির সবসময় মানুষ থাকে তা নয়, বাট একটা হয় না হাতে পায়ে চঞ্চল, কিছু না কিছু করছি, হাত দিয়ে পেন ঘাটছি, আঙুল মটকাচ্ছি, পা ঘষাচ্ছি, কিছু একটা করছি আর কি। আমি চুপ করে একদম চুপচাপ হাত পা গুটিয়ে বসে নেই, কিছু আমার নড়ছে, বা অ্যাটলিস্ট মাথায় কিছু চলছে, যে এরপর কি করবো, এরপর কি করবো। আপনি বাইরেও যত বেশি শান্ত হতে থাকবেন ফিজিক্যাল ওয়ার্ল্ডে,
অ্যাজ এ হিউম্যান বিং, তত আপনি এই এনার্জির, আপনার সোলের যে এই যে এনার্জি, তার সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। যত আপনার মাথা ঠান্ডা হবে, যত আপনি শান্ত হবেন, যত আপনার ইগোর যে লেয়ার গুলো আছে, আমাদের প্রচুর লেয়ার ইগো হয়, সেগুলো যত সরে যেতে থাকবে, তত আপনি আপনার এই সেলফটার সাথে কানেক্টেড হবেন। বেশ কিছু ইগোর লেয়ার আছে আপনার এখনো, গ্রুপ 1। কিছু মানুষের জন্য রাগ, আমি বর শব্দটা বলেছিলাম বটে, কিন্তু রিলেশনশিপের থেকেও আমার মনে হচ্ছে আপনার মধ্যে রাগ আর দুঃখ, নট ইন আ রোম্যান্টিক ওয়ে তো থাকতে পারে, কিন্তু এটা ইন জেনারেল রাগ দুঃখ আছে, মানে বাবা মা, অন্যান্য সম্পর্ক হতে পারে, বা টাকা পয়সা, মনিটারি কিছু। এই দুটো ভীষণ মনে হচ্ছে আমার, যে মা বাবার ওপরে কিছু রাগ দুঃখ আছে, লাইফে আমি কিছু করতে চেয়েছিলাম পারিনি, বা আমি আমার লাইফে টাকার কনস্ট্রেন্ট দেখেছি আমার পেরেন্টসদের, মা বাবার মধ্যে। ইয়া। হুম। এখানে একটা কবিতাও তৈরি হয়েছিল, পুরো কবিতার মতো বেরোচ্ছিল, আমার মজাই লাগছিল লেখার সময়। আহ, তো আপনার যে যা কিছু ক্রিয়েটিভ জায়গা আছে, কিছু তো আছে, 100% আছে এই গ্রুপের, সেটা যাই হোক, সেটা রান্না বান্না, ঘর গোছানো হতে পারে, কিন্তু সেই কাজটা করতে আপনার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, আনন্দ পান। থ্রোট চক্রাও এখানে ইম্পর্টেন্ট আছে, নিজেকে ফুললি এক্সপ্রেস করা, যা ভাবছি সেটাকে খুলে বলা। ইয়া। ইয়া। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের মেসেজ। খুব অদ্ভুত মেসেজ, আমি এরকম কোনোদিন আগে লিখিনি, মানে এরকম কবিতা বেরোয়নি। খুবই পাওয়ারফুল মেসেজ এসছে আজকে। আম, তো আশা করি এটা আপনাদেরকে হেল্প করেছে, ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, গ্রুপ 2 আপনাদের এনার্জিতে যেটা আমি প্রথমেই পেয়েছি, কার্ড থেকেই পাচ্ছি, সেটা হচ্ছে আপনার লাইফে কোনো একটা স্ট্রং সোল কানেকশন, সেটা মা বাবা, বন্ধু বান্ধব, প্রেমিক, বর, স্ত্রী, কেউ হতে পারে, কিন্তু সেই সোল কানেকশন আপনার ট্রান্সফরমেশনের জন্য দায়ী, আপনাকে প্রচুর কিছু শিখিয়েছে। হুম। এবং আপনি আজকে আপনি যে মানুষটা তৈরি হয়েছেন, সেই সম্পর্কটার ঘাত প্রতিঘাত, ভালোবাসা সব রকম দিয়েই তৈরি হয়েছেন। এই সম্পর্কটা আপনাকে চেঞ্জ করেছে, এবং খুব গভীর সম্পর্ক, ডিপ রুটেড কানেকশন। কাইন্ড অফ ফিল হয় যেন নিস্তার নেই, আমার নিস্তার নেই, শুনতে পেলাম, এর থেকে নিস্তার নেই। একটা অদ্ভুত লাভ হেট থাকতে পারে সম্পর্কের মধ্যে, টানা পড়েন, আমি ছাড়তেও পারি না, রাখতেও পারি না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আপনার জীবনে আছে, যেটা আপনাকে ট্রিগার করে, আবার তার ভালোবাসাই আপনি আকাঙ্ক্ষা করেন হয়তো। ওকে। যেখানে প্রচুর অভাব আছে, অভিযোগ আছে, আবার অদম্য আকর্ষণও আছে। আম, এটা আপনাদের প্রাইমারি এনার্জিতে আছে। ওকে। তো যারা প্রথম দেখছেন গ্রুপ 2 অটোমেটিক রাইটিং, আমি এখন লিখবো। যদি আপনাদের লেখাটা না দেখতে হয়, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে নিচে টাইম স্ট্যাম্পস দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন যেখানে লেখা শেষ হচ্ছে। ওকে। তো গ্রুপ 2 শুরু করছি। হুম।
গ্রুপ 2 আমি পড়ছি। তুমি আমি, আমি তুমি, তোমাতে আমাতে একসঙ্গে বাস। আমি গাছ তুমি ছায়া, আমি পাতা তুমি ক্লোরোফিল। আমি আর তুমি শেকড় গেড়ে বসে আছি এই মাটিতে। তুমি তো চেনো আমাকে, নতুন করে কি আর বলবো। তোমার আমার মায়া তো কাটাতেই হবে এবার। মায়া না কাটালে মোক্ষ লাভ হবে কি করে? তাই অল্প কথায় বলবো, মায়া কাটাও, মুক্ত হও। তুমি মুক্ত হলে আমিও মুক্তি পাবো। চলো দুজনে মিলে এই মায়াজাল ছাড়িয়ে কোনো জলের ধারে গিয়ে বসি, যেখানে শুধু আমরা নিজেদের নিয়ে থাকবো। তখন না হয় হিসেব করো। এখন আপাতত যেতে দাও, এই তাপ আর ভালো লাগে না। চলো যাই সব ছাড়িয়ে সব হারিয়ে। ওকে, গ্রুপ 2 যেটা আপনাদের এনার্জিতে এসছে, যেটা আমি ভীষণ ফিল করেছি, আপনি ভীষণ রকম কানেক্টেড। আপনার ইনটুইশন, আপনার সোল এর সাথে আপনার কিন্তু যোগাযোগ স্থাপন হয়ে আছে। যদি আপনার মনে হয় যে আপনি কানেক্টেড নন, অ্যালাইনমেন্টে নন, আপনি আপনার হৃদয়ের বা আত্মার কথা শুনতে পান না, তাহলে এটা আপনার গ্রুপ নয়। যদি আপনার মনে হয় আপনার মধ্যে কনফিউশন আছে, ডাউট আছে নিজের ইনটিউশন নিয়ে, বা আপনি বুঝতে পারেন না ইত্যাদি, তাহলে এটা আপনার গ্রুপই নয়। গ্রুপ 2 এমন মানুষদের গ্রুপ যারা এটা তাদের জন্যই, যারা ইনহেরেন্টলি কানেক্টেড উইথ দেমসেলফ। আপনার হৃদয় কি বলছে, মাথা কি বলছে, আপনি ভীষণভাবে সংযোগ স্থাপন করে আছেন, অ্যালাইনমেন্টে আছেন, এবং আপনার হৃদয় কিছু একটা লেট গো করতে বলছে। এটা মায়া ত্যাগের বিষয় আছে। কিসের মায়া কিসের মোহ সেটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে, কিন্তু হ্যাঁ, কিছু মায়া ত্যাগের গল্প আছে, যেটা করতে পারলে মুক্তি পাবেন যেন। আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের রাহু কেতুর যে অ্যাক্সিস, সেই রাহু কেতু যে হাউসেই আছে না কেন, মায়া ত্যাগের গল্পটা সেখানে, বিশেষ করে যেখানে রাহু আছে। মানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যে হাউসে রাহু থাকে, সেই হাউসের সঙ্গে আমরা একটু অবসেশনে চলে যাই। রাহু আমাদের অবসেশনকে ডিনোট করে, তো সেই ঘরের প্রতি আমাদের অবসেশন থাকে। তো যেই ঘরে রাহু বসে আছে, সেই ঘরটাই হচ্ছে আপনার মায়ার ঘর, কারণ রাহুই মায়া। ওকে, এবং সেটাই অবসেশন আমাদের। তো সেই ঘরটার যে লিঙ্ক, সেটাকে এক একজনের জন্য এক এক রকম হবে। আমি অ্যাস্ট্রোলজি খুব বেশি জানি না, বাট যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি টাইম টু টাইম। তো সেই জায়গাটা, সেটাই আপনার মূল কাজ, মূল কর্ম, যে ওটাকে অতিক্রম করা, সেই মায়াটা কাটিয়ে দেওয়া। রাহু কোন ঘরে বসে আছে তার উপরে আপনি দেখতে পারেন। আর ইন জেনারেল আপনি যেহেতু ভীষণভাবে অ্যালাইন্ড গ্রুপ 2, তো আপনি জানেন আপনার কোনো পার্টিকুলার ডেজায়ার তো আছে, যেটা খুব সিগনিফিকেন্ট। যে ডেজায়ারটা আপনি হয়তো প্রচুর কিছু লেট গো করে দিয়েছেন, সব ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো একটা বা দুটো ক্ষেত্রে কিছু ডেজায়ার আছে যেটা খুব স্ট্রং হোল্ড নিয়ে আছে এখনো, এবং আপনার সোল বা ইনটুইশন আপনাকে বলছে, আপনি জানেন অলরেডি, সেটা এখানে নতুনও বলছে না, যে এটাকেও আপনাকে লেট গো করতে হবে। ওই শেষ ডেজায়ার যেটুকু বেঁচে আছে, সেটাকেও লেট গো করতে হবে। কমপ্লিট সারেন্ডার। আর এই যে জলের ধারে বসি, জল এখানে ইমোশনস কে বোঝায়। তো ইমোশনালি কানেক্টেড, ফুলফিলড। জল বলতে আমি ভীষণভাবে ভরা নদী, মানে বহমান স্রোত, মানে বেশ জলে ভরা কোনো জায়গা দেখতে পাচ্ছিলাম, যার একুলুকুল দেখা যাচ্ছে না, জলে টুপটাপ, কোনো মরা ডোবা বা ওরম কিছু নয়, পুকুর নয়, আইদার বিশাল বড় দিঘি বা লেক বা নদী, এরকম জল। সমুদ্রও বলবো না, ঢেউ ছিল না। আমি যে জলটা লেখার সময় যে জলটা আমার মনে হয়েছিল সেটাই বলছি। তো খুব শান্ত। হ্যাঁ, এবং নদীর জল হলে স্রোত আছে অবশ্যই, বাট একটা রিদমিক ওয়েতেই চলে। তো সেরকম জল যেটা গভীর, যেটা টুপটাপ, তো সেটা আপনার ইমোশনাল ওয়ার্ল্ডকে বলছে, যে ইমোশনালি কন্টেইনমেন্ট, সন্তুষ্ট, ভরা দিঘি। হ্যাঁ, এবং বলছে এই মায়া টায়া ত্যাগ করো, এই ডেজায়ার গুলোকে লেট গো করো। কিছুই ধরে রাখার নেই পৃথিবীতে। খালি হাতে এসছি, খালি হাতেই যাবো। একটা গান, হিন্দি গান, চ্যানেল খুব কমেডি, ওই যে ওই গানটা, এক পল কা জিনা
फिर तो है जाना, तौबा क्या लेके आए थे दिल ये बताना, खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे, बस दो पल के मोल मुस्कुराएंगे, तो हंस क्योंकि दुनिया को है हंसाना, है मेरे दिल तू গাই যা। তো আপনাকে বেসিক্যালি এনজয় করতে বলছে, সব ডেজার্ট ছেড়ে দিতে বলছে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, কি আছে, একটা বাউল ফকিরের মতো অ্যাটিটিউড বেসিক্যালি আমার মনে হচ্ছে। কিছু তো নেই, হাসো, সবাইকে ভালো রাখো, নিজে ভালো থাকো, কি পেলাম না পেলাম সে হিসেব পরে করা যাবে, না হয় নদীর ধারে বা ওই জলের ধারে বসে। এখন সব যেতে দাও, হালকা হও, কিছুই পাওয়ার নেই, কিছুই চাওয়ার নেই, যা দেবে ভগবান দু হাত ভরে নেব, সবাইকে ভালো রাখবো, নিজেও ভালো থাকবো। তো হাসে কিউকি দুনিয়া কো হ্যায় হাসানা। ওকে, গানটাই একটা, গানটার নাচের গান ছিল, আমি আজকে চ্যানেল করার পর গানটার মানেই বদলে গেল যেন আমার জন্য মনে হলো। পুরো লিরিক্সটা যখন আমি এত ধ্যান দিয়ে ব্যাপারটা জানতাম, অবভিয়াসলি অনেকদিন শুনিনি, বাট এটা একটা ডান্স নাম্বার হিসেবেই আমরা ছোটবেলা থেকে আমি এটাই জেনে এসেছি, বাট আজকে গানটার মানে পাল্টে গেল যেন। ইয়া ইয়া তো আপাতত যেতে দিতে বলছে। এই তাপ আর ভালো লাগে না, হয়তো এই ডেজায়ারটার জন্য আপনার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, কোনো রকম হিট, নেগেটিভলি পজিটিভলি যেভাবেই হোক। পজিটিভলি তো মনে হচ্ছে না, তাহলে লেট গো করতেই বলতো না, বাট উত্তেজিত হয়ে যান, অস্থির হয়ে যান, যেটা ওনার আর ভালো লাগছে না আপনার অন্তর্মনের, তাই সব ছাড়িয়ে আর সব হারিয়ে যেতে চাই। একটা সন্ন্যাসী ভাইবস আছে অনেস্টলি। সব ছেড়ে দাও, মোহ মায়া মুক্ত হও, সংসারের যে মায়া জাল আমাদের মনে রেখেছে সেটার মুক্তি চাইছে। তো একটা সন্ন্যাসী ভাইবস আছে, বাট ইটস নট লাইক কি সন্ন্যাসী সন্ন্যাসী, সংসারের থেকেও কিছু গৃহী সন্ন্যাসী হয় সেরকমই মনে হচ্ছে আমার, যে আমার কিছুর প্রতি কোনো টান নেই, কোনো আকর্ষণ নেই, আমার কিছুই চাই না, আমি আনন্দে থাকি, এবং আমার আশেপাশে যে মানুষজন আসে, যাদের সংস্পর্শে আসি আমি, তাদেরকেও আমি আনন্দই দিই, কারণ আমার ভেতরে আনন্দই আছে। কারণ দুঃখর, আমরা যে দুঃখ পাই, দুঃখ আমরা বা কষ্ট আমরা এক্সপেকটেশন থেকে পাই, ডেজায়ার থেকে পাই। যদি এক্সপেকটেশন আর ডেজায়ারই না থাকে, তাহলে দুঃখ কষ্ট নেই, এই পৃথিবীতে মজার ব্যাপার। এটা তো আহ বুদ্ধবাবু বলে গেছেন অনেক বছর আগে, রাজপুত্র আমাদের, তার যখন বোধি প্রাপ্তি হয়েছিল তখন তিনি যেগুলো বলেছিলেন তার মধ্যে এটাই ছিল যে আমাদের দুঃখ কষ্টের কারণ আমাদের ডেজায়ার আর এক্সপেকটেশন, লাইফকে অ্যাজ ইট ইজ না নিতে পারা। কারণ এই যে আমি বলি না প্রাইমারি পেন, তো এই পৃথিবীতে জন্মালে কিছু দুঃখ আমাদের সবাইকে ওঠাতেই হবে, মানে এটা নিতেই হবে। লস, আমাদের কিছু ক্ষতি হবে, আশেপাশের মানুষজন, ভালোবাসার মানুষজনের মৃত্যু দেখতে হতে পারে, তো সেই লস, ফিজিক্যাল পেন, শরীর আছে, শারীরিক কষ্ট হবে, ব্যথা হবে, অ্যাক্সিডেন্ট হলে হাত পা ভাঙতে পারে, সেই কষ্ট। তো দুঃখ তো অপরিহার্য, এই জীবনে দুঃখ কষ্ট পেতেই হবে, সেটা থেকে কোনো মুক্তি নেই। কিন্তু এই দুঃখ কষ্টটা প্রাইমারি পেন যেটা, ওটার থেকে তো কোনো মুক্তি নেই, কিন্তু এই যে প্রাইমারি পেন থেকে আমরা কিভাবে রেসপন্ড করি, কিভাবে রিয়াক্ট করি, সেটার উপর আমাদের সেকেন্ডারি পেন ডিপেন্ড করে, সেটা আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার কোনো ডেজায়ার এক্সপেকটেশন কিছুই না থাকে, তাহলে সেকেন্ডারি পেনটা কিছু থাকে না, কারণ আমার কোনো অ্যাটাচমেন্টই নেই, আমার কোনো ইচ্ছে নেই, তাই ইচ্ছে পূরণ না হওয়ার কোনো কষ্ট নেই। তো এটা কাইন্ড অফ সেলফ মাস্টারিও হয় এইভাবে, কমপ্লিট ডিট্যাচমেন্ট, কমপ্লিট ডিসার্নমেন্ট, বেসিক্যালি নট ডিট্যাচমেন্ট, ডিসার্নমেন্ট। যা আছে তাই নিয়েই আমি সন্তুষ্ট, খুব বেশি কিছু পাওয়ার আমার ইচ্ছা নেই, এটা আমার কর্ম, আমার ধর্ম, আমি পালন করছি, অ্যান্ড দ্যাটস অল। আউটকামের আমার কোনো সিন নেই। আমার আরেকটা একটা ইন্টারভিউ শাহিদ কাপুরের, এটা রিলেই দেখছিলাম, ক্লিপিংস দেখলাম,
ও ওই বন্দুকের শুটিং হয় না, বন্দুক বাজ যেটা, শুটিং ও শিখতে গিয়েছিল। ও যতক্ষণ ও যখন শুটিং করছে তখন যতক্ষণ ধরে ও লক্ষ্যে নিশানা করছিল, ও কিছুতেই লাগাতে পারছে না, শুটিং ওর গুলি পয়েন্টে যাচ্ছে না, বুল সাইতে লাগছে না, হিট করছে না টার্গেটে, কিছুতেই টার্গেট ফিল করতে পারছে না যতক্ষণ ওর টার্গেটে ধ্যান দিয়ে শুট করছিল। তারপর যে ওকে শেখাচ্ছিল ট্রেনার, সে ওকে বলে যে তুমি কোথায় দেখাচ্ছ, মন কোথায়? তো বলছে টার্গেটে, যেখানে গুলিটা মারবো। বলছে না, ওই দিকে মানে ওই দিকে মন দিলে হবে না, প্রসেসে মন দাও, বন্দুকটা ধরে আছো, এখানে মন দাও, যেন তোমার হাত না কাঁপে, তোমার নিঃশ্বাস ব্রিদিং এ মন দাও, নিঃশ্বাস যেন স্টেবল থাকে, আর মনটা প্রসেসে দাও। তো যখন ও প্রসেসে মন দিল, তখন অটোমেটিক্যালি বুলসাই হিট করে গেল টার্গেট। তো তাতে ওর কনক্লুশন হচ্ছে যে আমরা যদি প্রসেসটাতে মন দিই, যদি সেটা ভালোবেসে করি, তাহলে আমরা অটোমেটিক্যালি, আরে সরি ফর ইন্টারাপশন, তো যেটা বলছিলাম যে, তো যদি আমরা প্রসেসে মন দিতে পারি, তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছে যাব। লক্ষ্যর দিকে বা আউটকামের দিকে মন দেওয়ার কিছু নেই, প্রসেসটাতে মন দিতে হবে। তো কাইন্ড অফ আপনাকে সেই জীবনটাকেই যেতে বলছে যে আমার কোনো আউটকামের প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, আমি শুধু প্রসেসে থাকতে চাই। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, শেষের দিকে একটু ইন্টারাকশন হয়ে গিয়েছিল। এনিওয়ে, তো যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।